আজকে আপনারা নির্বাচন করেন ধর্মীয় দলগুলি, আপনাদের নেতারা একটা সামান্য মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য আপনারা কি দাঙ্গা ফাসাদ, কি মারামারি, কি খুনাখুনি করছেন। আপনারা বলছেন এটার নাম জিহাদ। তো দুই দলই ধর্মীয় দল, আমরা দেখতে পাচ্ছি দুই দলেই বলেন আমার মার্কায় ভোট দেন, এটা জান্নাতের টিকিট। ওই দলও বলেন এটা জান্নাতের টিকিট, এই দলও বলেন এটা নবীর মার্কা, ওই দলে বলেন এটা নবীর মার্কা। তো দুই দল মারামারি করে এখন কোন দল জিহাদ করছেন, কোন দল মুমিন, কোন দল কাফের, জনগণের সামনে আপনারা পরিষ্কার করেন। কাজে এগুলি জিহাদের পথ নয়। জিহাদ কোনটা? রাসূল যেটা করেছেন সেটা। রাসূল ৭৮টি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, রাজ্য দখল করার জন্য, সম্পত্তি লুট করার জন্য, ক্ষমতা দখল করার জন্য। ওনাকে মক্কায় ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মক্কার কাফেররা কি বলে নাই যে ওনার চাচাকে, আপনার ভাতিজাকে বলেন ওকে আমরা মক্কার শাসক বানিয়ে দেব? তিনি কি নিয়েছিলেন? নো। তিনি বুঝেছেন জনগণ যদি তাওহীদ না বুঝে, জনগণ যদি ইসলামের উদ্দেশ্য না বুঝে, জনগণের মধ্যে যদি ইসলামের সঠিক আদর্শ সঞ্চার করা যা না হয়, তাহলে প্রতারণা করে, ছলনা করে, অথবা একটা সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে আমি যদি ক্ষমতা দখল করি, এটা হবে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা দখল, কিন্তু ইসলাম মানুষ পাবে না, মানুষ ইসলাম পাবে না। এজন্য তিনি নিরলস ভাবে তাওহীদের বাণী, দ্বীনের মূল বক্তব্য, ইসলামের অমীয় বাণী তিনি জনগণের মাঝে প্রচার করতে লাগলেন।